জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছে ঐকমত্য কমিশন। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ হোসেন, গণভোট কখন হবে সে বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত এই বৈঠক থেকে আসলো কিনা, এখন পর্যন্ত সর্বশেষ কি জানতে পারছেন? আজকে কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলের প্রতিনিধিদের তৃতীয় পর্বের পঞ্চম বৈঠক চলছে। এখন কিছুক্ষণ আগে কিন্তু 10 মিনিটের নামাজের বিরতি দিয়েছে। আজকের আলোচনার বিষয়গুলো যদি আমি একটু জানিয়ে রাখি, আজকে কিন্তু মূলত জুলাই সনদের যে বিষয়গুলো আছে সেটি কিভাবে বাস্তবায়ন করা হবে এই বিষয়ে কিন্তু সিদ্ধান্ত হয়েছিল গত রবিবার কিন্তু সিদ্ধান্ত হয় অনেকটা গণভোটের মাধ্যমেই কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। এই যে গণভোটের বিষয়ে যে সব রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন, আজকে মূলত আলোচনা হচ্ছে গণভোটটি কিভাবে অনুষ্ঠিত হবে। কেউ বলছেন, যেমন বিশেষ করে জামাত বলছেন কিন্তু তারা কিন্তু নভেম্বরের মধ্যেই গণভোট অনুষ্ঠিত হতে চাচ্ছে, যে জুলাই সনদের যে বাস্তবায়ন প্রক্রিয়া হা বা না ভোটের মাধ্যমে নভেম্বরে কিন্তু তারা একটি গণভোট চাচ্ছে। এবং অনেকে বলছে যে না, যে আগামী যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হচ্ছে জাতীয় নির্বাচনের সাথে যে গণভোট বিষয়টি কে যুক্ত করার। আরেকটি বিষয় হচ্ছে যে গণভোটের মাধ্যমে যে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে এই সম্পর্কে একমত হওয়া গেল কিনা বা কোনো ধরনের সিদ্ধান্ত আসলো কিনা? এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের সিদ্ধান্তে আসেনি, কারণ এখনো উপরে আলোচনা চলছে। আজকে সবাই সবার মতামত দিচ্ছে। আজকে কমিশনের পক্ষ থেকে কোনো প্রস্তাবনা দেওয়া হয়নি, আর এই বিষয়ে এখন আলোচনা চলছে, আলোচনা শেষ হয়নি। আর কমিশনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে যদি এই আলোচনা চলমান থাকে, সর্বশেষ যেই প্রস্তাবগুলো রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছ থেকে দেওয়া হয়, এই প্রস্তাবটি আগামী 10 অক্টোবরের মধ্যে শুক্রবারের মধ্যেই প্রধান উপদেষ্টার কাছে কিন্তু উপস্থাপন করবে কমিশন। এবং 15 কিংবা 16 তারিখের মধ্যে যে স্বাক্ষরের বিষয়টি আছে, 15 অক্টোবর অথবা 16 অক্টোবরের মধ্যে যে স্বাক্ষরের বিষয়টি চূড়ান্ত করে ফেলবে। কারণ কমিশনের মেয়াদ কিন্তু এই মাসের 15 অক্টোবরের মধ্যেই শেষ হয়ে যাবে। কমিশন চাচ্ছে 15 অক্টোবরের মধ্যেই স্বাক্ষরের বিষয়টি করে ফেলতে। এবং যেই প্রধান উপদেষ্টার কাছ থেকে, যিনি জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি, প্রধান উপদেষ্টার কাছে কিন্তু আগামী 10 অক্টোবরের মধ্যে এই সমস্ত আলোচনার বিষয়ে একটি সুপারিশ আকারে উপস্থাপন করা হবে। এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি, আলোচনা চলমান আছে। আলোচনা শেষে আমরা কি সিদ্ধান্ত হয় সেই বিষয়ে বিস্তারিত জানাতে পারবো। নিশ্চয়ই সাজ্জাদ হোসেন, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। ধন্যবাদ আপনাকে।